আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শকবৃন্দ, এই কবুতরের জোড়া আমি আলাদা করে দিয়েছিলাম, তো আবার অনেক দিন পরে আবার একসাথে জোড়া দিয়ে দিলাম। তো এখন ওরা প্রায় 2 দিন 3 দিন হয়েছে জোড়া দিছি, হয়তো আরও এক সপ্তাহের ভিতরে ডিম পেড়ে দিবে। তো এই হাতানিগুলো দেখতেছেন, অনেকে হাতানি বলে, অনেকে মালসা বলে, বিভিন্ন নামে ডাকে। তো এইগুলোই আপনার অনেকে এই আপনার ন্যাকড়া দেয় বা পাটের সালার এইগুলো কিনতে পাওয়া যায়, ওইগুলো দেয়। তো ওইগুলো দিলে এর উপরে ডিম বাচ্চা করতে ওদের আরও সমস্যা হয় খড়কুটো দিলে। তো খড়কুটো না দিয়ে ওদের যদি এটার ভিতরে বালু দেওয়া হয়, তাহলে দেখবেন বাচ্চার কোয়ালিটিও ভালো থাকবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো ওই ন্যাকড়া বা খড়কুটো এগুলো দিয়ে দিলে এর ভিতরে এগুলোকে ডিম বাচ্চা আপনার ওরকম ভালো আসবে না। তো আমি সবসময় এই মালসার ভিতরে হাতানি যেটা বলে, এটার ভিতরে আমি বালু দিয়ে দিই। বালু দিয়ে দিলে ডিম বাচ্চাগুলো সুন্দরভাবে ফোটে, বাচ্চাগুলো সুস্থ থাকে। তো ধন্যবাদ সবাইকে।